প্রথমেই সংবাদ শিরোনাম। নভেম্বরে গণভোটের দাবিতে ৮ দলের বিক্ষোভ। আরও জানাব, এনসিপির মনোনয়ন ফর্ম সংগ্রহের সময় বাড়ল। আরও জানাব, ধর্মের নামে রাজনীতি করা একটি দলের হাতে নারীরা নির্যাতিত হচ্ছেন। হাসিনা তার নেতাকর্মীদের শান্তিতে রাখতে চান না, রাশেদ খান বলেন। নভেম্বরে গণভোটের দাবিতে ৮ দলের বিক্ষোভ। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ আন্দোলনরত ৮ দল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে। জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচিতে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজন সহ ৫ দফা দাবি করা হয়। শুক্রবার ১৪ নভেম্বর বিকাল ২টায় নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু করে জেলা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যাপক বদরুল আমিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাসুম মুস্তাফা, জহিরুল ইসলাম, অধ্যাপক আবুল হাশেম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা আমির হাফেজ দেলোয়ার হোসেন প্রমুখ। এদিকে বাংলাদেশ ইসলামী আন্দোলনের আয়োজনে একই দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করা হয়। এনসিপির মনোনয়ন ফর্ম সংগ্রহের সময় বাড়ল। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের আবেদন সংগ্রহের সময়সীমা আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। পূর্বের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার ১৩ নভেম্বর মনোনয়ন সংগ্রহের শেষ সময় ছিল। এর আগে গত ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করে দলটি। বৃহস্পতিবার ১৩ নভেম্বর দিবাগত মধ্যরাতে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। এনসিপি জানায়, নতুন শিডিউল অনুযায়ী এনসিপির মনোনয়নের জন্য আবেদন করার সর্বশেষ তারিখ আগামী ২০ নভেম্বর। যেভাবে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেবেন। অনলাইনে আবেদনের পদ্ধতি। যে কেউ nomination.ncpbd.org ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফর্ম পূরণ ও জমা দিতে পারবেন। অফলাইনে আবেদনের পদ্ধতি। মনোনয়ন আবেদন ফর্ম অফলাইনে সংগ্রহ করা যাবে দুইভাবে। ক. সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দ্বিতীয় তলা থেকে। খ. এনসিপির মুখ্য সংগঠক উত্তর ও দক্ষিণাঞ্চল অথবা বিভাগীয় ১০ জন সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে যোগাযোগ করে। ধর্মের নামে রাজনীতি করা একটি দলের হাতে নারীরা নির্যাতিত হচ্ছেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে একটি রাজনৈতিক দল যারা ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে নারীরা নির্যাতিত হচ্ছে। শুক্রবার ১৪ নভেম্বর রাজধানী শাহবাগে নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ শীর্ষক মৌন মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত এই সমাবেশ শেষে মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ থেকে মৌন মিছিল করেন নারীরা, যা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন শিরিন সুলতানা, নীলোফর চৌধুরী মণি, সানজিদা ইসলাম তুলি, রেহানা আক্তার শিরিন প্রমুখ। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সারা দেশে যে নারী নির্যাতন বর্তমানে হচ্ছে বা অতীতে হয়েছে তার কোনো কার্যকর প্রতিবাদ এখনও গড়ে তুলতে পারিনি। কিছু কিছু আইন প্রণয়ন হয়, কোনো ঘটনার প্রেক্ষিতে আইন কঠিন হলে সঠিকভাবে কার্যকর হয় না। আইনের ফাঁক ফোকর গলিয়ে নারী নির্যাতনকারীরা ধর্ষিকারা বেরিয়ে যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে শক্ত আইনের অপব্যবহার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করে থাকেন, সেদিকেও আমরা নজর দেব। তিনি বলেন, দেশে একটি রাজনৈতিক দল যারা ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে নারীরা নির্যাতিত হচ্ছে। তারা চায় যেন এদেশের নারীরা অন্দরমহলে বন্দী থাকুক, দেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে, যেন এদেশে নারীর অগ্রগতি না হয়। তিনি আরও বলেন, তারা বলছে নারীর কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে, কর্মসংস্থানের জন্য কোনো অসুবিধা না হয়। অথচ দেখা যায় সেই কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীদের কর্মসংস্থান কমে যাবে। তারা তাদের কর্মস্থলে সম্মানের সঙ্গে চাকরি করবে এবং সঠিক কর্মসংস্থানের জন্য কর্মঘণ্টা অনুযায়ী কাজ করবে এবং যোগ্যতা ও দক্ষতা প্রমাণ করবে। তাতে করে নারীর কর্মঘণ্টা কমানোর সঙ্গে কর্মসংস্থানের বিপরীত সম্পর্ক।
আমরা চাই নারীর কর্মসংস্থান বৃদ্ধি করা হোক। যদি কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয় তাহলে যারা অফিস আদালত কলকারখানা পরিচালনা করেন তারা নারীদের চাকরি দিতে চাইবেন না, ফলে নারীদের কর্মসংস্থান কমে যাবে। উপস্থিত নারীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে সালাউদ্দিন আহমেদ জানতে চান, আপনারা কি চান, নারীদের কর্মসংস্থান কমে যাক? তখন নারীরা সমস্বরে চিৎকার দিয়ে জবাব দেন, না। বিএনপির এই নেতা বলেন, তারা চায় নারীরা অন্দরমহলে বন্দী থাকুক, সমাজের অগ্রগতি তারা চায় না। দেশের অগ্রগতি নিশ্চিত করতে গেলে বাংলাদেশের মোট জনসমষ্টি অর্ধেক পুরুষ অর্ধেক নারী, তাদের সবার প্রগতি নিশ্চিত করতে হবে, তাদের সামাজিক রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের পারিবারিক মর্যাদাও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে। শিক্ষা দীক্ষায়, কর্মসংস্থানে, বাসস্থল সহ সমাজের সর্বত্র যাতে নারীরা নিরাপদ থাকে, সেই জন্য আমরা আগামীতে ৩১ দফার ভিত্তিতে নারীদের জন্য পরিকল্পনা করছি বলে উল্লেখ করেন সালাউদ্দিন। তিনি বলেন, সেই হিসেবে বাংলাদেশ হবে অগ্রগতির চরম শিখরে ওঠা একটি দেশ। সেখানে অংশগ্রহণ থাকবে নারী পুরুষের সমান। রাজশাহীর কাটাখালীতে ধানের শীষের প্রচার চালাতে গিয়ে ২ নারী নির্যাতিত হয়েছেন। এই প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, রাজশাহীতে আমাদের বোনদের উপর অত্যাচার করা হয়েছে। জুতোপেটা করছে একটি ধর্মীয় গোষ্ঠী যারা ধর্মের নামে রাজনীতি করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকার বিরুদ্ধে কথা বলার জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, আমরা চাই বাংলাদেশে এমন একটি সমাজ বিরাজ করুক যেখানে আমরা সবাই সমান। ধর্মের ভিত্তিতে এখানে কোনো বিভাজন থাকবে না, এখানে জাতের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না। এখানে ধর্ম, বর্ণ, সংস্কৃতি, ভাষাভাষী সকলে মিলে আমরা বাংলাদেশী। সুতরাং আমরা সবাই বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের নাগরিক। নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করব। এই জন্যই আমরা সংগ্রাম করেছি, এই জন্যই আমরা রক্ত দিয়েছি। হাসিনা তার নেতাকর্মীদের শান্তিতে রাখতে চান না। রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন, আওয়ামী লীগের সাধারণ ও নিরপরাধ নেতাকর্মীরা সম্প্রতি বিভিন্ন ষড়যন্ত্রের কারণে সন্দেহের মুখে পড়তে পারেন। বৃহস্পতিবার ১৩ নভেম্বর দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। রাশেদ খান বলেন, গত ১৫ মাস আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তিতে ছিলেন, কিন্তু শেখ হাসিনা তাদের শান্তিতে রাখতে চান না। উল্লেখ করে তিনি অভিযোগ করেন, দিল্লিতে বসে শেখ হাসিনা যেসব পরিকল্পনা করছেন তাতে আওয়ামী লীগের কর্মীদেরই শেষ পর্যন্ত বিপদে পড়ার আশঙ্কা রয়েছে। তিনি লিখেছেন, দিল্লিতে বসে হাসিনার ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে যারা রাজপথে নামবে তারা তো বিপদে পড়বেই, বাকিরাও আওয়ামী লীগ করার কারণে সন্দেহের মধ্যে থাকবে। এর দায়টা শেখ হাসিনার। রাশেদ খান জানান, আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীদের পরীক্ষা ও প্রমাণ দিতে হবে যে তারা কোনো উস্কানিতে পা দেবেন না। তার ভাষায়, তাদের উচিত হবে অপরাধী আওয়ামী লীগ, ছাত্রলীগ শনাক্তে সহযোগিতা করা এবং পুলিশে সোপর্দ করা। আমরা নিরীহ আওয়ামী লীগের ওপর জুলুম করব না, কিন্তু কোনো অপরাধীর সঙ্গেও আপোষ করব না। জুলাই গণ অভ্যুত্থানের সময় যারা ছাত্রলীগকে অর্থ যোগান দিয়েছেন বা শেখ হাসিনাকে লালন পালন করেছেন, এই ধরনের ব্যক্তিদের নির্বাচনের আগে নিয়ন্ত্রণে না আনলে তারা দেশকে অস্থিতিশীল করতে পারে বলে দাবি করেন তিনি। রাশেদ খান সরকারকে সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার আহ্বান জানান। তার বক্তব্য, নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা উচিত। পোস্টের শেষ দিকে তিনি আওয়ামী লীগের লকডাউন রুখে দেওয়ার জন্য ছাত্র জনতাকে ধন্যবাদ জানান।